ভাই সাহাব, বিরাট বড় অ্যাক্সিডেন্ট তো। ও তুইও আছিস। গুড মর্নিং ফ্রম আমার বাড়ি। এখন বাজছে 5:30, বেরোচ্ছি আমি শক্তিগড়ের উদ্দেশ্যে। দেখা হবে শক্তিগড়ে, আসছে বৈদিক দ্বারা ওখানে কলকাতা থেকে। তো 7:30 নাগাদ শক্তিগড়ে গিয়ে সবার সঙ্গে মিট আপ হবে, এনজয় হবে। অ্যাডভেঞ্চার বাঙালির ফান মোটর রাইড 5-এ আমি জয়েন করেছি কাটোয়া থেকে শান্তিনিকেতন। কিন্তু আমি যেহেতু বৈদিক দাদের সঙ্গে রাইডটা করব আমি, তার জন্য কাটোয়া থেকে আমি শক্তিগড় যাচ্ছি। শক্তিগড় থেকে আমি আবার ঘুরে শান্তিনিকেতন আসবো। গুড মর্নিং আবার সকলকে। বেরিয়ে পড়েছি, বাজছে এখন 5:47, 17 মিনিট লাগলো পুরো রেডি হতে। গিয়ার আপ করে ব্যাগ ফ্যাগ তো নিয়ে নিই, টপ বক্স যেটা সেটাই নিয়েছি, আর ল্যাপটপ ব্যাগটা নিয়ে নিয়েছি। দেন এখন চললাম গন্তব্যের দিকে। রাস্তার অবস্থা কিছুটা এরকম আমাদের এখন শহরে। কিছু কিছু মানুষ উঠেছে, কিছু কিছু মানুষ এখনও ঘুমাচ্ছে। আর এই সকাল সকাল রাইডটা স্টার্ট করতে ঠিক কি বলবো, এনার্জিটা ফিল একটা আলাদা রকম আছে। নেক্সট লেভেলের আজকে এনার্জি আছে আমার। আর কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবো বৈদিক দাকে। তো সকাল সকাল ব্রেকফাস্টে ডেলিভার করেই দিই। ঢুকে গেছি শ্রীখণ্ড নায়রার পেট্রোল পাম্পে। পাম্পে তো কেউ নেই মনে হচ্ছে। ভাই ঘুমাচ্ছে নাকি? তো শেষমেশ এই দুর্মুটের পাম্পে পেলাম। জিরো করে দিলাম ট্রিপ 1টা, কারণ ট্রিপ 2টাতে আমি মোবিল দেখি। আর ইন্ডিয়ান অয়েল থেকে পেলাম দুর্মুটের কাছ থেকে পেট্রোল এই মুহূর্তে। তো গাড়িটা আবার ছাড়ি, 6:08 বেজে গেল, এদিকে লেট হয়ে যাচ্ছে। ফাঁকা থাকবে একটু তো ট্রেনে চালাবোই, তাহলে আর কি চালালাম। আমার বাঁ দিকে সূর্য, তার মাঝখান দিয়ে যাচ্ছে ট্রেন, কাটোয়ার দিকে যাচ্ছে। এটা বর্ধমান কাটোয়া ট্রেনটা যাচ্ছে 6:08। না 6:08 তো এত হবে না, 5টা কত যাই হোক। আর যাই না গোপ্রোতে কতটা কি আসছে। সূর্যটা সেই লেভেল আছে, আর লাইনের লেভেলে সূর্যটা। পার করলাম যোগেশ্বর দিঘি। সূর্যটা সেই মায়াবী লাগছে। আর এই সানরাইজের সময় একটা আলাদা এনার্জি থাকে। চারিদিকে কুয়াশা আচ্ছন্ন, ধান ক্ষেতের উপর দিয়ে কুয়াশা বয়ে চললো। আর আমরা কেন বলছি, আমি আর নীলিমা মেনলি, আমি সোলো রাইড করছি। দুই দিকে ধান ক্ষেত, মাঝখান দিয়ে একদম রাস্তা বুক চিরে যাচ্ছি সোজা বর্ধমানের দিকে। নেক্সট লেভেলের একটা আজকে এনার্জি আছে। আর ভেতরে একটা খুব ভালো একটা পজিটিভ এনার্জি কাজ করছে। তবুও কনফিডেন্স ভালো, ওভার কনফিডেন্স একদমই ভালো নয়। রাস্তার দিকে মন রাখতে হবে ব্লক করার সঙ্গেও। সামনে ঢুকছে হচ্ছে গিয়ে কৈচর থেকে বাঁ দিকে গেলে দুটো রাস্তা ভেঙে যাচ্ছে। একটা কৈচর গ্রাম ঢুকে যাচ্ছে বাঁ সাইডে, আর ডান সাইড দিয়ে গেলে ক্ষীরগ্রাম, যেখানে হচ্ছে মা যুগাদ্দা থাকে। 51 সতীপীঠের একটা পীঠ হচ্ছে এখানেও ঘুরে এসেছি। খুব ভালো জায়গাটা, যারা এখনো আসুনি এসে দেখতে পারো। বছরে একটা টাইমে পুজো হয়। সকালবেলায় রাস্তার মাঝে এরকম পাখিগুলো থাকে, এবারে কাক হোক বা পায়রা হোক একসঙ্গে উড়ে যায়, সেই লেভেলের লাগে।
উঠছে এখন বর্ধমান ফ্লাইওভারে। এখান থেকে ওপরে গিয়ে একবার জিজ্ঞেস করে নেবো শক্তিগড় কোন সাইডটা, আমি তো যাইনি, জিজ্ঞেস করে নেওয়াটা বেটার হবে। তারপরে ম্যাপটা খুলবো শক্তিগড়ের কোন লোকেশনটায় যেতে হবে আমাকে, তখন ম্যাপে আমি দেখে নেবো। দেন এখন একবার জিজ্ঞেস করে নেবো, ওই যে উপরে ট্রাফিক আছে ওখানে একবার জিজ্ঞেস করে নিতে হবে। গুড মর্নিং বর্ধমান। চললাম এখন বর্ধমানটাকে ক্রস করে শক্তিগড়ের দিকে। এবার এখানে নাই, আচ্ছা আচ্ছা স্যার বলছি শক্তিগড় যাবো কোন সাইডে ধরবো? শক্তিগড় যাবো এইটাতে? টাউনের ভিতর দিয়ে আপনি ডান দিকে যাবেন না, বাঁ দিকে ঘুরবেন। আচ্ছা চলে যাবেন উল্লাসে। হ্যাঁ উল্লাস করে শক্তিগড়টা পড়বে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ক্লিয়ার আছে এখন সিগন্যাল? সিগন্যাল ক্লিয়ার আছে এখন সিগন্যাল চালু আচ্ছা, করা ঠিক আছে। হয়নি, এখন নরমালি আছে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। এখান থেকে চলে যেতে বললো শহরের ভেতর না গিয়ে বাঁ দিক ধরে উল্লাস, উল্লাসের পরেই শক্তিগড়। তো নামতে হচ্ছে কলকাতা গেট দিয়ে, ডান দিকে হচ্ছে দুর্গাপুর গেট, যেটা আমি পিছনে ফেলে চলে এসেছি। আর এখন চলো আমি বর্ধমান শহরের ভেতর দিয়ে। অর্জুন গেটকে ফেলে দিয়ে আমি চললাম সোজা এখন। তো আমি সবার আগে চলেছি ল্যাংচা কুটিতে। বাজে 7:42, এখনো বৈদিক দ্বারা পৌঁছাতে পারিনি, মানে কেউই পৌঁছাতে পারিনি। পুরো জায়গাটাই ফাঁকা। আর এই দাদাদের সঙ্গে দেখা হয়ে গেছে, দাদারা যাচ্ছে পুরুলিয়া। দাদাদেরকে আমি ভুলবশত জিজ্ঞেস করে ফেললাম যে এটা অ্যাডভেঞ্চারাস বাঙালির গ্রুপ নাকি, তারা বললো না। দেন তো আসুক, কথা হলো, ওরা ডানকুনিতে আটকে আছে। আর আমি সর্বপ্রথম পৌঁছে গেছি ল্যাংচা কুটিতে। তো আসুক, আসার সঙ্গে সঙ্গে আপডেট দেবো তোমাদেরকে। তো জাস্ট 9:48 বাজছে, সবাই পিছনে চলে এসেছে। আমরা এখন দাঁড়িয়ে আছি ল্যাংচা কুটিতে। এখন পর্যন্ত সবার টিফিন হয়নি। আমাদের এই গ্রুপের মধ্যেই একটা ইভি যাচ্ছে, ইলেকট্রিক 4 হুইলার। তো সেটার প্রবলেম হচ্ছে একটু, তার জন্য সবাই লেট করছে। এখানে বান্টুদা, বনিদি সবাই চলে এসেছে। আমি তো সবার আগে তোমাদেরকে আপডেট দিয়ে দিয়েছি যে আমি 7:45 নাগাদ ঢুকে গেছি। আর এখনো পর্যন্ত লেট হচ্ছে, কারণ লেট তো হবেই, এত বড় একটা গ্রুপ নিয়ে যেতে গেলে একটু প্রবলেম হতেই পারে। তো টিফিনটা করবো, দেন এখান থেকে বেরিয়ে যাব। টিফিন আছে ল্যাংচা, সবজি আর পুরি। খাওয়া শুরু করি। এখনো অনেকজন সামনে দাঁড়িয়ে আছে, ওরা এখনো জায়গা পায়নি। পিছনের জায়গার অবস্থা, টেবিল পুরো একদম ভর্তি হয়ে আছে, তাই একটা একটা করে খেয়ে নিই, যত ভাগা হচ্ছে। তো আমরা ল্যাংচাকুটি থেকে বেরিয়ে চললাম এখন লাইন আপ করে পুরো। সামনে চললো বনিদি।
ঢোকাও ঢোকাও। তো ডান সাইডে ফেলে এলাম 108 শিব মন্দির ডান দিক দিয়েই আমরা এদিক দিয়ে কভার করে যাচ্ছি, ওটাকে বাইপাস করে দিলাম। মাখন রাস্তা একদম পুরো মাখন, তারকা মার্কে। I swear to God they all let me down. I always fought just to wear the crown. I'm off at these fucking clowns who were all taught they deserve an ounce. It's only worth it if you work for it. It's only worth it if you work for it. ভাই সাহাব বিরাট বড় অ্যাক্সিডেন্ট তো, সামনে পশ্চিম চলে গেছে, পেছন পশ্চিম চলে গেছে তো। পুরো পিছনে গিয়ে মেরেছে, সামনে একটা ডাম্পার, পিছনে থেকে আর একটা ডাম্পার মেরেছে। পুরো ডান সাইডটা আমার ড্রাইভারের দিকটা পুরো একদম বসে গেছে। সামনে আছে সৌম্যদীপ দা লিড করছে আর আমি সেকেন্ডে আছি। পরপর একদম সিঙ্গেল বাই সিঙ্গেল আসছে। Yeah, they all wanna ring, yeah, we all wanna be free. So show me what you got, what you bring, how you fight in the ring, how you take a fucking swing. Do you got heart, are you mean, got some scars, got some needs, are you willing to go bleed? I swear to God they all let me down. I always fought just to wear the crown. I'm off at these fucking clowns who were all taught they deserve an ounce. It's only worth it if you work for it. It's only worth it if you work for it. I won't stop till they hear me now. এক্ষুনি বৈদিকদা ঢুকলো, দেখা হলো বৈদিকদার সঙ্গে। এই যে আমার বাঁ দিকে বৈদিকদার গাড়ি। বৈদিকদা আর বনিদি একদম পাশাপাশি চললো এখন।
আমরা ঢুকছি চারুলতা রিসর্টে। সবাই ঢুকে গেছি একদম রিসর্টের মধ্যে। আর এখানে রুম অ্যানাউন্সমেন্ট হচ্ছে, যার যার রুম তার বলে দিচ্ছে। তো গাইস চলে এসেছি চারু ভিলাতে। আর আমাদেরকে ভিলা টাইপ যে রুমটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে নাম হচ্ছে অচিন্ত। ভেতরটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব একটু। ভেতরটা ঢুকে একটা ডাইনিং এরিয়া আছে, এখানে টিভি আছে, সোফাটা খুব সুন্দর একদম মাটির লেভেলে। আর এখানে টেবিল আছে, এটা কিচেন টাইপের। আর আমাদের যে ঘরটা থাকতে দিয়েছে সেটা হচ্ছে এই সামনে। ঘরটা ঢুকেই সিঙ্গেল বেড আছে দুটো, আমি আর আমার একটা দাদা, দুজনের রুম পার্টনার। আমার তো লাগেজ ফাগেজ এরকম অবস্থা থাকে জানো। এই ঘরটার মধ্যে এসিও আছে, শীতকালে যেহেতু এসি চালাবো না তবু ফ্যানটা একটু চলছে, গরম করছে। আর আমার অবস্থা কিছুটা এরকম, চুল ফুলে করে যা তা। চলো সুইমিং পুলে যাই, শান্ত করবো না, পা ঝুলে একটু বসে থাকবো, কারণ হচ্ছে ঠান্ডা লেগে আছে, বাড়ি থেকে স্নান করে এসেছি। দরজাটাও খুব সুন্দর, দরজাটা মাটির মূর্তি, সরি মাটির নয়, এটা কাঠের মূর্তি দিয়ে কাজ করা আছে। আর এই যে টেবিলটার একটা বিশেষত্ব আছে, টেবিলটা ফোল্ডিং টাইপের। এখন এটা টেবিল দেখছো, বাট এটাকে এরকম করে তুলে বাস টেবিল গুটি উঠে গেল। আর এখান থেকে সিঁড়ি আছে দোতলায়, দোতলাতেও আছে চারটে দাদা আছে। তো এই হচ্ছে আমাদের রুম। আর রুমের সামনে একটা মন্দির আছে, খুব সুন্দর মন্দিরটা। লাঞ্চ টাঞ্চ করে তারপর ঘুরে ফিরে দেখি। আর তো বাজে 2:53, চলে এসেছি ডাইনিং এরিয়াতে, এখন খাবো, এখন লাঞ্চ করার সময়। দাদাও চলে এসছে সঙ্গে। আর আজকের লাঞ্চের মেনু হচ্ছে ভাত আছে, ভেজ ডাল আছে, আলু ভাজা আছে, কাতলা মাছ আছে, ফুলকপির তরকারি আছে, আর চাটনি আছে। তো চলো জমিয়ে পেট পুজোর পালা। দাদাও রেডি, একদম জোর খিদে পেয়েছে, খাই, তারপরে আবার কন্টিনিউ আসছে ভিডিওর মধ্যে। আমি আর বেশি কিছু কথা বলে সময় নষ্ট করছি না, আমি একদম টি-শার্টে চলে যাচ্ছি। এটাই আমাদের এবারে টি-শার্ট। তো একটু খুলতে বলবো আন্টুকে ঘর। এটা হচ্ছে আমাদের ফান মোটো 5 এর এবারে টি-শার্ট। হাততালি হবে। ওরাই বেসিক্যালি করে থাকে। লাভলি। তো হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছি। এখানে বেসিক্যালি একটা টি শার্ট তো যাচ্ছে এবং বৈদিককে ডাকা হয়েছে কারণ মনে হচ্ছে ওর কাছে একটা গিফট আছে ফর বৈদিক। হাততালি একটু, ও একটা গিফট দিয়েছে বৈদিককে, তার জন্য একটা হাততালি। বৈদিককে যেই জায়গা দেয় তার জন্য একটা হাততালি হয়ে যায়। এটা আমিও দেখি গিফটে কি আছে। ওকে ওকে ওকে, ফটো কোলাজ। ও তুইও আছিস। সুন্দর একটা ফটো ফ্রেম রয়েছে, বেশ কিছু ফটো রয়েছে এখানে। দারুণ হয়েছে ব্যাপারটা। থ্যাংক ইউ বিজয়, থ্যাংক ইউ সো মাচ। বিজয় তো যাচ্ছি আমরা এখন ডিনার করতে। আর লাইট দিয়ে সাজিয়েছে, জিনিসটা খুব সুন্দর লাগছে, একটা অমায়িক ব্যাপার লাগছে। ঢুকলাম গেট দিয়ে, ডান সাইডে হচ্ছে ডিনার সেকশন, মানে ডাইনিং এরিয়া। আর এদিকে হচ্ছে পুল, দাদা হেঁটে আসছে একদম সুইমিং পুলটা এদিকে। এটা তো আজকে নামিনি, কালকে নামবো একবার। এখানে একজন ব্যস্ত আছে ফোনে।
এখানে একজন ফোনে ব্যস্ত, রাতের বেলায় বলছে সুইমিং পুলে নামবি নাকি। তো চলো ডিনারটা করে নি, আর ডিনারে কি কি আছে তোমাদের সঙ্গে শেয়ার করি একবার। তো গাইস বাজছে এখন 10টা 59, চলে এসেছি ডিনার করতে। ডিনারে আজকে মেনু আছে হচ্ছে গিয়ে রুটি, ফ্রাইড রাইস, চিলি চিকেন আর স্যালাড। এখানে আমরা 4 জন বসে আছি। সৌরভ দা, তোমার নাম? হেমন্ত দা, সনদ দা। তো 4 জনে মিলে ডিনারটা করে নিই। আর এতক্ষণ বৈদিকদার সঙ্গে মিটিং হচ্ছিল, মানে কথা হচ্ছিল, প্রচুর গল্প, প্রচুর মানে মেমোরি নিয়ে একটা কথা হচ্ছিল বৈদিকদার সাথে হচ্ছিল। আর এখানে বান্টুদা চলে এসেছে পিছনে। ডিনার চলছে, রুমাল রুটি সাথে হাত রুটি সাথে এটা কি ভাত না ফ্রাইড রাইস চিলি চিকেন উইথ স্যালাড। তার সাথে আছি আমরা অ্যাডভেঞ্চার্স বাঙালি, পুরো ফুল টিম রয়েছে। ফাটিয়ে হচ্ছে সবকিছু, এনজয় লাইফ হচ্ছে। চলো তো চলো ডিনারটা করি, তারপরে ঘরে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। দেন